গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলায় 1:55 এই এয়ারপোর্ট ছেড়েছে এবং 4 ঘন্টার ফ্লাইট শেষে কিন্তু তারা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ আগে এই বিষয়টি কিন্তু জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি কিছুক্ষণ আগেই এখানে গণমাধ্যমে কথা বলছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছিলেন শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সাথে রয়েছেন শরীফ ওসমান হাদির ভাই এবং তার ভাইয়ের বন্ধু, এবং সেই বিষয়টি কিন্তু তিনি জানাচ্ছেন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই এই বিশেষ সহকারী তিনি যেমনটি বলছিলেন শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হবে এবং তিনি যেমনটি বলছিলেন এই এশিয়ার মধ্যে অন্যতম সেরা একটি সেন্টার সেখানে রয়েছে, অর্থাৎ নিউরো সায়েন্সের দিকে সেরা একটি সেন্টার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে রয়েছে। সেই বিষয়টি কিন্তু তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমকে জানাচ্ছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, তিনি যেমনটি বলছিলেন যে 4 ঘন্টার ফ্লাইট কিন্তু করা হবে, অর্থাৎ ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে কিন্তু 4 ঘন্টার মতো বিমানে থাকা লাগবে। সেই বিষয়টি অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে শরীফ ওসমান হাদি সেই বিষয়টি তার অর্থাৎ সেই 4 ঘন্টার সময় কি ফ্লাই করতে পারবেন কিনা, ততটুকু তার শরীর নিতে পারবে কিনা, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ঢাকায় যে মেডিকেল বোর্ড রয়েছে, অর্থাৎ এবারকার হাসপাতালে যেই মেডিকেল বোর্ড রয়েছিল এবং সিঙ্গাপুরে যেখানে নেওয়া হবে জেনারেল হাসপাতালে, সেখানকার মেডিকেল বোর্ড কথা বলে তারপর তারা সিদ্ধান্ত নিয়েছেন শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে জেনারেল হাসপাতাল, অর্থাৎ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। এবং সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজ সকাল 11:15 নাগাদ কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল এবং সেখানে কিছুক্ষণ অবস্থানের পর 1:55 নাগাদ শরীফ ওসমান হাদি কে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে করে এবং এবারকার হাসপাতাল থেকে 1:15 নাগাদ তাকে নিয়ে আসা হয়েছে একটি আইসিইউ এয়ার অ্যাম্বুলেন্সে করে এবং সেই অ্যাম্বুলেন্সটি এই এয়ারপোর্টের গেট নাম্বার 8 দিয়েই কিন্তু প্রবেশ করেছে এবং 1:55 নাগাদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি উড়াল দিয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সেখানে কিছুক্ষণ আগে ডাক্তার সাইদুর রহমান গণমাধ্যমকে যেমনটি জানিয়েছিলেন 4 ঘন্টার ফ্লাইট শেষে সিঙ্গাপুর নামবেন শরীফ ওসমান হাদিকে বহন করা সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এবং সেখানে কিন্তু বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা রয়েছেন। এছাড়াও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের যে নিউরো সায়েন্সের যারা কর্মকর্তারা রয়েছেন, ডাক্তাররা সেখানে কিন্তু রয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য সেখানেই নিয়ে যাওয়া হবে। তার সাথে রয়েছেন তার ভাই এবং তার ভাইয়ের বন্ধু, এমনটি কিন্তু কিছুক্ষণ আগে ডাক্তার সাইদুর রহমান জানাচ্ছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, তিনি তার গণমাধ্যমে কথা বলার সময় তিনি বলছিলেন শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল এবং তার জন্য দোয়া চেয়েছেন এবং দেশবাসীর কাছে কিন্তু তাকে দোয়া করার জন্য তিনি বলছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেটের সামনে এবং সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই অর্থাৎ 1:55 একটি বিমান কিন্তু অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি চলে গিয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এবং 4 ঘন্টা কিন্তু ফ্লাই করবে, অর্থাৎ 4 ঘন্টা ফ্লাই করার পর সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাবে এবং সেই বিষয়টি অর্থাৎ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সেটি 4 ঘন্টা বা ফ্লাই করার মতো অবস্থা ছিল কিনা সেটি নিশ্চিত হওয়ার পরই কিন্তু ঢাকায় যে মেডিকেল বোর্ড রয়েছে শরীফ ওসমান হাদির চিকিৎসার ক্ষেত্রে এবং এছাড়াও সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের যে সকল ডাক্তাররা তার পর্যবেক্ষণ করবেন, তাদের 2 মেডিকেল বোর্ড কথা বলেই কিন্তু তাকে নিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে এবং তারপরেই কিন্তু ঢাকায় শরীফ ওসমান হাদিকে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স সকাল 11:15 নাগাদ এসে এই এয়ারপোর্টে অবতরণ করেছিল এবং গতকাল যেমনটি জানা গিয়েছিল শরীফ ওসমান হাদিকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হবে। তবে পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের গণমাধ্যমে রাতে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তাকে থাইল্যান্ড নয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং তার পরিবারের সম্মতিতেই সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও সেই সংবাদটি জানানো হয়েছিল। তবে ইনকিলাব মঞ্চ থেকে পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল সরকারি খরচে নয়, তাকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বিভিন্ন ভাবে তারা ধার দেনা করে সেই 52 লক্ষ টাকা এয়ার অ্যাম্বুলেন্সের সেই 52 লক্ষ টাকা তারা খরচ তারা জোগাড় করেছেন এবং সেই খরচেই তারা যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগর কালবার্ড এলাকায় কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তিনি তখন তার নির্বাচনী প্রচারণার স্বার্থে কিন্তু ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু
কিন্তু জুমার নামাজের পর নির্বাচনী লিফলেট বিতরণ করছিলেন এবং পরবর্তী সময়ে তিনি ভিন্ন একটি পথে রিক্সা যোগে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই কিন্তু তাকে লক্ষ্য করে দুই মোটরসাইকেল আরোহী তার মাথা লক্ষ্য করে গুলি করেছিল এবং সেই গুলি কিন্তু তার কানের এক পাশ থেকে প্রবেশ করে কিন্তু মাথার অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল এবং সেই সময়ই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে সেখানে তাই টানা 5 ঘন্টা চিকিৎসাধীন থাকার পর তাকে নিয়ে আসা হয়েছিল বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালে এবং সেখানে গত 3 দিন যাবত তিনি চিকিৎসাধীন ছিলেন এবং এই মুহূর্তে অর্থাৎ 1:55 তাকে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এবং গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান কথা বলছিলেন এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন শরীফ ওসমান হাদিকে 1:55 নিয়ে যাওয়া হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে ছেড়েছে এবং তার সাথে রয়েছেন শরীফ ওসমান হাদির ভাই এবং তার ভাইয়ের বন্ধু। এছাড়াও সেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও রয়েছেন এবং তিনি যেমনটি বলছিলেন সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানকার যে নিউরো সার্জন অর্থাৎ নিউরো সার্জারি বিভাগটি সেটি কিন্তু এই এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি উন্নত চিকিৎসার জন্য কিন্তু একটি ভালো একটি সেন্টার, সেই বিষয়টি কিন্তু ডাক্তার সাইদুর রহমান বলছিলেন এবং সেইখানেই কিন্তু চিকিৎসা প্রদান করা হবে শরীফ ওসমান হাদিকে এবং তিনি সকলকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শরীফ ওসমান হাদির জন্য। এই ছিল বিমানবন্দর থেকে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়ার সর্বশেষ খবর।